আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন, নারীরা যদি পর্দা করা শুরু করে দেয় তাহলে বিলিয়ন ডলারের যে কসমেটিক্স ইন্ডাস্ট্রি, মেকআপ ইন্ডাস্ট্রি, তার কি হবে? ছেলেমেয়েরা যদি বাল্য বিবাহ শুরু করে দেয় তাহলে বিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি কি হবে? মানুষ যদি সুদ দেওয়ানা বন্ধ করে দেয় তাহলে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে পুঁজিবাদী অর্থনীতি, তার কি হবে? আপনি বাল্য প্রেম করতেছেন, আপনি 12 বছর বয়সে প্রেম করতেছেন, 16 বছর বয়সে প্রেম করতেছেন, ফিজিক্যাল সম্পর্ক করতেছেন, এর জন্য সরকার আপনাকে দায়বদ্ধ করবে না, সরকার আপনাকে কারারুদ্ধ করবে না। আপনি যদি বাল্য বিবাহ করেন, যেটা জায়েজ, কোরআন এবং হাদিসে যেটা জায়েজ করে দিয়েছে, আপনি যদি সেই কাজটা করেন তাহলে আপনি দোষী, আপনি অপরাধী, এবং আপনাকে এ রাষ্ট্র কারারুদ্ধ করবে, এ সমাজ আপনাকে জবাবদিহিতা করবে। যদি এই সমাজ থেকে এই বাল্য বিবাহ শুরু হয়ে যায় এবং সুদ ঘুষ দেওয়ানা বন্ধ হয়ে যায় এবং নারীরা যদি পর্দা করা শুরু করে দেয়, তাহলে পাশ্চাত্যের যৌনতার পর্নোগ্রাফি ধসে পড়বে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, এদেশের প্রায় 80% ছেলেরা পর্ন এডিক্টেড, তারা বিয়ের আগেই ফিজিক্যাল সম্পর্ক করতেছে, এবং অনেক মেয়েরা তার বিয়ের আগেই নিজেকে সঁপে দিচ্ছে বয়ফ্রেন্ডের কাছে, জাস্ট ফ্রেন্ডের কাছে। সুতরাং এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই আমরা মুসলমান, তাহলে ইসলামী আইন কেন এদেশে প্রতিষ্ঠিত হবে না? আমরা সবাই সোচ্চার হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।